সেদিন ছিল অমাবস্যা, তাই সকাল সকাল মাকে কিন্তু আজ মিষ্টি দিয়ে ভোগ দিয়ে দিচ্ছি, কারণ আজকে ছোট মার বাড়িতে পুজো রয়েছে। তোমরা দেখো বড় মাকে এবং আমাদের মিষ্টি মাকে। তবে আমাদের পাড়ার তিন বাড়িতে হয় তিন দেবীর আরাধনা। আমাদের বাড়িতে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মঙ্গলচণ্ডী বা বিপত্তারিণী চণ্ডী, যাকে আমরা ভালোবেসে মিষ্টি মা বলে থাকি। আর অনেকেই আমার ব্লগ দেখে থাকো রক্ষাকালী, তিনি হচ্ছেন আমাদের বড় মা। আর এর মাঝেও একজন আছেন, তিনি হচ্ছেন শ্যামা সুন্দরী, তাকে আমরা ছোট মা বলে রাখি। প্রত্যেকটা অমাবস্যাতেই তিন বাড়িতেই পুজো হয় খুব নিয়ম মেনে। প্রথমে হয় আমাদের বাড়িতে পুজো, তারপরে বড়মার বাড়িতে পুজো, আর আজ রয়েছে ছোটমার বাড়িতে বাৎসরিক পুজো। তাই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে মিষ্টি ভোগ দিয়ে কিন্তু মাকে পুজো দিয়ে দিয়েছি। এরপর চলে আসি আমি বড়মার বাড়িতে, আর একটা সুন্দর মালা গেঁথে মাকে পরিয়ে দিই এবং জেঠিমণি শুরু করে মায়ের আরতি এবং পুজো। আমাদের বড়মার পুজো হয় পৌষ মাসে। পৌষ মাসে পূর্ণিমার পরে যেই শনিবার পড়ে সেই শনিবারই হয় মায়ের বাৎসরিক পুজো, অর্থাৎ বড় মায়ের বাৎসরিক পুজো। আর আমাদের বাড়িতে যে মিষ্টি মা রয়েছে তার পুজো হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। আর আজ যেই ছোট মার পুজো, তার পুজো হয় শ্রাবণী অমাবস্যাতে। তোমরা অনেকেই বড় মা এবং মিষ্টি মাকে গুলিয়ে ফেলাও, তাই জন্য কিন্তু আমি আজকে সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরলাম। যেহেতু প্রত্যেকটা অমাবস্যাতেই আমাদের বাড়িতে এবং বড় মার বাড়িতে ঢাক দিয়ে পুজো হয়, তাই জন্যই কিন্তু এক এক করে বাড়িতে পুজো সারতে হয়, কারণ একজনই ঢাকি প্রত্যেকটা বাড়িতে বাজায়। আর এই হলো আমাদের ছোট মায়ের মন্দির, আর এই যে আমাদের পিসি, আর এই পিসিমণির বাড়িতেই হয় কিন্তু ছোট মার পুজো। সবাই তো জানোই নিজের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে পুজো হলে নিজের বাড়ির পুজোটা কিন্তু একটু তাড়াতাড়ি করেই সারতে হয়। আর ছোট মার পুজোর ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে ইউটিউব চ্যানেলে, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও। আর ছোট মার পুজোর সম্পূর্ণ নিয়ম কানুন নিয়ে কিন্তু আবার পুজোর ব্লগ পোস্ট করব। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।